যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। একটু খেয়াল করে শুনেন। কখনো আপনার হাত থেকে টাকা ফুরাবে না। এটা আল্লাহর জাতের কসম করে বলছি, আমার পরীক্ষিত আমল, আমি যতবার আমল করেছি ততবার ফলাফল পেয়েছি। দিন প্রচারের নিয়তে আপনি সবার কাছে এই দাওয়াতটি পৌঁছে দিবেন শেয়ার করে। প্রথমে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন, ইয়া কাজিয়াল হাজাত 21 বার পাঠ করেন। ইনশাআল্লাহ যে কোনো সময় এই আমলটি করেন, আল্লাহ টাকা। একটু খেয়াল করে শুনেন। স্বামীর দিকে পিঠ করে ঘুমানো কি সত্যিই নিষিদ্ধ? অনেকে এটা জানে না। নারীদের সব সময় বলা হয় যে ঘুমানোর সময় স্বামীর দিকে পিঠ করে ঘুমিও না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন? কোনো কুসংস্কার নয় বা শুধু কোনো প্রথা নয়, এর পেছনে মেডিকেল সায়েন্স এবং ইমোশনাল সত্য লুকিয়ে আছে। যখন স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়ে ঘুমায় বা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়, তখন শুধু ঘুমই আসে না, তখন সম্পর্কের বাঁধন আরো মজবুত হয়। মেডিকেল সায়েন্স অনুসারে জড়িয়ে ধরে ঘুমালে মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ হয়। এই হরমোনকে ভালোবাসা এবং প্রেম মহব্বত বাড়ানোর হরমোন বলা হয়। এই হরমোন টেনশন কমায়, মনে শান্তি দেয় এবং স্বামী স্ত্রীর মাঝে না বলেও একে অপরকে অনুভব করার শক্তি দেয়। খেয়াল করে দেখবেন, আল্লাহ নারীদের শরীরটা পুরুষের তুলনায় কিছুটা শীতল করে বানিয়েছেন, আর পুরুষের শরীরে দিয়েছেন উষ্ণতা। জানেন কেন? যেন শীতের রাতে বা কষ্টের মুহূর্তে স্বামী তার উষ্ণতা দিয়ে স্ত্রীকে আগলে রাখতে পারে। এটা শুধু দুইটি শরীরের মিলনই নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআনে বলা ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থাৎ তোমরা একে অপরের। একটু খেয়াল করে শুনেন। কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো ভাই অথবা বোন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামী নেয় না, রোজা না রাখালে জাহান্নামে নেয় না, এবং দান সদকা না করলেও সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, আলফাম, আওরা, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবাই কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। একটু খেয়াল করে শুনেন। কখনো যদি আপনার হাত খালি হয়ে যায়, টাকা নাই, পয়সা নাই, টাকার বড় অভাবে আছেন, ঠিক সেই সময় একটি দোয়া যদি আপনি একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করবেন। আপনার শূন্য হাতটাকে আল্লাহ পাক রিজিক দিয়ে পূর্ণ করে দিবেন। সেই ছোট্ট দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। সেই আয়াতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই ছোট্ট দোয়াটি আমরা সবাই পারি। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার হাতটা খালি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই। যাদের ঘর থেকে বিপদ দূর হয় না, একের পর এক বিপদ লেগেই আছে, তারা যে কোনো নামাজের পর এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করুন। ঘরের বিপদ চলে যাবে এবং ঘরে কখনো অশান্তি হবে না, ঘরে কোনো বিপদ আপদ আসবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। একটু খেয়াল করে শুনেন। আপনি কি জানেন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলতে পারি এবং তিনি আমাদের কথার উত্তর দিতে পারে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমাকে সালাম জানায়, তখন আল্লাহর নির্দেশে আমার রূহ, আত্মা সেই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। যখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন আমাদের প্রিয় নবীর রূহ মোবারক আল্লাহর রহমতে আমাদের নামের সাথে উত্তর দেন, ওয়া আলাইকুম আসসালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে এবং অন্যের কাছে পৌঁছে দিলেও কিয়ামতের দিন আমার সুপারিশ শাফায়াত অজীব হয়ে যাবে। একটু খেয়াল করে শুনেন। তিনজন মানুষের সাথে কখনো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন না। নাম্বার 1, যে সামান্য টাকা পয়সার জন্য আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। নাম্বার 2, যে আপনার সম্মান নষ্ট করার জন্য মানুষের কাছে মিথ্যা বদনাম ছড়িয়েছে। নাম্বার 3, যাকে আপনি বিশ্বাস করে নিজের গোপন কথা বলেছিলেন, কিন্তু সে এই বিশ্বাসের মর্যাদা রাখেনি। একটু খেয়াল করে শুনেন। কোন ওয়াক্তে নামাজ পড়লে জীবনে কি হয় জানেন? বাঁচতে হলে জানতে হবে। সারা দিনের জন্য মন শান্ত রেখে সৌন্দর্য বৃদ্ধি করে ফজরের নামাজ, রিজিক বাড়িয়ে কাজে বরকত নিয়ে আসে জোহরের নামাজ, দুশ্চিন্তা কমিয়ে শরীরে সুস্থতা ফেরায় আসরের নামাজ, গুনাহ মাফের দরজা খুলে দেয় মাগরিবের নামাজ, রাতে শান্তির ঘুম নিয়ে আসে এশার নামাজ। নিয়মিত কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? একটু খেয়াল করে শুনেন।
যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সে প্রকাশ্যে ও গোপনে সম্পত্তির মালিক হয়ে যাবে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াতে দুটি পুরস্কার দান করবেন। তাহলে আল্লাহ ওই ব্যক্তির অভাব দূর করে দিবেন এবং সমাজে তার মান সম্মান বাড়িয়ে দিবেন, আর আখেরাতে যে দুটি পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। দোয়াটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো, আজানের সময় যারা মোবাইল ব্যবহার করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো ভেবে নিন আপনার জীবন অনেক বড় ক্ষতির মধ্যে আছে। হাদিস থেকে জানা যায় আজানের সময় ইভেন কুরআন মাজিদ পড়তে থাকলেও তা বন্ধ করে আজানের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। আফসোস সেই সব মানুষের জন্য যারা আজানের সময় টিভি বা মোবাইল বন্ধ করে না, অথচ আজানের জবাব দেওয়ার সময় প্রতিটি কালিমায় 1 লক্ষ নেকি পাওয়া যায়। আজানে মোট 15টি কালিমা রয়েছে। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আজানের জবাব দেয় তবে সে 15 লক্ষ নেকি অর্জন করতে পারে। ফালতু ভিডিও তো আপনারা অনেক শেয়ার করেন, এবার এই ভিডিওটি শেয়ার করুন, হতে পারে আপনার কারণেই কোনো মানুষের হৃদয়ে এই কথাটি গেঁথে যাবে। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিতু। একটু খেয়াল করে শুনেন। কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো ভাই অথবা বোন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামী নেয় না, রোজা না রাখালে জাহান্নামে নেয় না, এবং দান সদকা না করলেও সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, আলফাম, আওরা, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবাই কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। একটু খেয়াল করে শুনেন। শয়তানকে ভয় পেলে ভিডিওতে ধাক্কা দেবেন, আর যদি আল্লাহকে ভয় পান তবে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি হাদিসটি কতজন ইমানদার ভাই বোন শেয়ার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনার ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি 7 বার পড়েন, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে আল্লাহ তাআলা এই দোয়ার উছিলা করে অভাব অনটনকে অনেক দূর করে দিবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ জানতে পারবে ভাই, তাই শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। একটু খেয়াল করে শুনেন। এই দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ো না, এই দুনিয়া শুধু ধোঁকা। সম্পদের জন্য মানুষ আজ নিজের ভাইকেও শেষ করে দিচ্ছে, টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলছে, স্বার্থের জন্য মানুষ মানুষকে ভুলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়া একটি ক্ষণস্থায়ী ছায়া, এর পেছনে ছুটো না, যা চিরস্থায়ী তার জন্য প্রস্তুত হও। তাই দুনিয়াকে হৃদয়ে নয় হাতে রাখো, আর হৃদয়কে প্রস্তুত করো সেই জীবনের জন্য যেটা কখনো শেষ হবে না। আজ থেকেই বদলে যাও, কারণ মৃত্যু সময় বলে আসে না। আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই, মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা বলছে, আপনি আশহাদু আল্লাহ বলেন। কুলু বিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিতু। একটু খেয়াল করে শুনেন। শাহাদত আঙুলের সাথে বৃদ্ধা আঙুল চেপে ধরে কোনো ব্যক্তি যদি 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, তাহলে কোনো ব্যক্তি তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এবং যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত সে শান্তিতেই থাকতে পারবে না, টেনশনে অস্থিরতায় ছটফট করতে থাকবে।
দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ছোট্ট সেই দোয়াটি হলো ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়া বাসিতু। ব্যবসা বাণিজ্যের জন্য, সকল কিছুর জন্য আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই আমলটা যুবকেরা তোমরা পেলে শেয়ার করে দিবা। আমল না করেও সব পাবা, শুধু তোমার একটি শেয়ারে তোমার আমল হয়ে যাবে। তুমি আমল না করেও সব পাবা। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়া বাসিতু। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। একটু খেয়াল করে শুনেন। শয়তানকে ভয় পেলে ভিডিওতে ধাক্কা দেবেন, আর যদি আল্লাহকে ভয় পান তবে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি হাদিসটি কতজন ইমানদার ভাই বোন শেয়ার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে।